নয়ন, তুই আইসস? নয়ন, তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার চিঠি পাই সে সুইটা চলে আইছে। বাবা খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবুবধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। ভাইয়া, ভাবি উনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও, আমি কি দেখছি তোমার হবুবধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে। রতন আইসা পড়ছে। কি? আরে বাপ, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই, থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতেছস কেন? ও তাই তো, কে যে নিয়েছে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। নয়ন ভাই, তোমার সাথে এতগুলা দিন কাটাইতেছি, কোনদিন তোমার এত খুশি দেখি নাই। আজ তোমার খুশি দেখা আমারও খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে নয়ন ভাই, আমারও খুব খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে। ভাবি, ফুল, 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 তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা। ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, দেখি আর যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি, মালখা, এই যাও, ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা, তা তো হয় না বন্ধু। আমগরে একটু দাও।
খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটা অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। তুমি আর কোনোদিন আমাকে এই কথা বলবে না, কোনোদিন না। আচ্ছা, যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে তার কোনো সাজা হয়নি? হয়েছে ভাবি, হয়েছে। এখন সে এই জেলেই আছে। জীবনে একটা মায়ের উপরেই আমার চোখ পড়ছিল, কিন্তু সেই স্বাদ আজও পূরণ হয় নাই, আর হইব না বস। এই 14 শিখের মধ্যে আমাকে জীবন শেষ হয়ে দেব। অসম্ভব! দুনিয়ায় এমন কোন জেল নাই যেখানে মিশার আজীবন আটকে রাখতে পারে। আমি শুধু সুযোগ খুঁজতেছি, একটা চান্স পাইলেই জেলার আর ওই বদমাস নয়নটারে খুন কইরা আমি শেলিরে নিয়ে পালামু। ফুল কোথায় রে মা? ফুল কি ফুল তাই মাইয়া বিয়ে হতেছে বিশাল বাড়ি দে, এত দরজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দিন কেরা? দিয়ে তোমার কাম কি? ও মানে এই যে ধরো। তাহলে সব আর বেশি দইয়ের হোটলা এই ধরো। না হল দুটা লাও, যাও ভিতরে যাও। বাবারে বুঝুন কি হুজুর, কি বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। আরে তাই সাহেবজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে, তোর জন্য নিয়ে আসি। বাবা এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই? দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা তোমরা বিশ্রাম করো, কি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চাচা তুমিও যাও। আচ্ছা আসি। শেলি, এখন কি হবে? কিসের কথা বলছো? কাল কাল সকালে যখন নয়ন কাজে আসবে তখন যদি বাবার সামনে পড়ে যায়? উনি কিচ্ছু ভাবে না ভাবি, যা কিছু করার আমি করব। ভাবি এই হার কার? নয়নের মায়ের, তার পুত্রবধূর জন্য রেখেছিল, কিন্তু আমার বাবা তা আত্মসাৎ করেছে। শেলি, এখন আমার মান সম্মান সব তোমার হাতে, তুমি আমাকে বাঁচাও বোন। তুমি থামো তো ভাবি, যাও তা ওই সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হার আমার কাছে থাক, বাকি সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা। কি করা যায়? আমি একটু আসছি। মাদুর সাহেব, আপনিও ভালো করে খান। নয়ন তুমি আমার সাথে এসো। এসো। আপামনি, ফুল কই? আছে, তুমি আগে এই রুমটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে।
বাবা আমি একটু আসি, নাস্তা শেষ করে তোমরা বাড়ির আশেপাশে ঘুরে দেখো আর কয়েকদিটা কাজকর্ম দেখো। চাচা ঠিক মতো খাও। পরানটা জুড়েই গেলে। মাতবর সাহেব তা একটা কাম করি, চলেন এই ফাঁকে চিড়িয়াখানাটা দেখতে আসি। না না এখন যাওয়া যাব না। তাইলে চলেন বাড়ির আশেপাশে ঘুরিয়া কয়েকদিন দেখতে আসি। শুনছি 2 জন ফাঁসির আসামিও নাকি আছে। চল আল্লাহ চলেন চলেন, ওঠেন ওঠেন, কমলাটা লই লই। খেলা শোন নাকি? এই হার আপা, মানে এই হার এইখানে কেন? এইটা তো আমার মায়ের হার। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা তোমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল। ও, ফুল নিয়ে আইছে। শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি তাহলে আপনারও একটা কথা কই। শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না। যে মরে গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলে যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে? না। তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? নয়ন, তুমি যদি মন প্রাণ দিয়ে ফুলকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুরোধ, ফুলকে ভুলে গিয়ে আমার ভাবিকে বাঁচাও। মানে? মানে তোমার ফুলই যে আমার ভাবি। এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো, সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে। নয়ন, তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস তোমাকে করতেই হবে, কারণ ফুল এখন এই বাড়ির বউ, আমার ভাইয়ের স্ত্রী। মিথ্যা কথা, আমি ওর মুখ থেকে সব শুনতে চাই। ফুল? আমার ফুল নাকি তুই জেলার সাহেবের স্ত্রী? চুপ করে থাকিস না, কথা কও। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটাবার কর, একটাবার কর, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন, তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী, তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে তুই, আমারে কয়ে দে তুই, তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে সারা তুই কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ, তুমি এই কথা আর কাউকে জানতে দিও না, তাহলে ফুলের সংসার নষ্ট হবে, আমার ভাইয়ের ঘর ভেঙে যাবে। ফুল? না নয়ন, ফুল নয়,
বলো বেগম সাহেবা। ও বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনার কথা দিতেছি, আপনার সুখের লেখা আমি আপনারে ভুলে যাবো। ভালো থাকেন, সুখে থাকেন।